বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থানে মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে। বিএনপি কখনোই সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করে না। আওয়ামী লীগ ও তাদের প্রেতাত্মারা সহ একটি পক্ষ পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য সোহাগ হত্যা সহ বিভিন্ন হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির ঘটনাগুলো বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত করা হচ্ছে। সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ভুলতা বিসমিল্লাহ আড়তের মাঠে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনের তারেক রহমানের বৈঠক হওয়ার পর থেকে একটি চক্র এ চক্রান্তে লিপ্ত রয়েছে। নানা ধরনের অপপ্রচার ও কুৎসা রটানো হচ্ছে। উস্কানি ও চক্রান্ত থেকে সকলকে সাবধান থাকতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্তে যাওয়া যাবে না। তারা বিএনপিকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি। বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে। যারা বিএনপিকে সন্ত্রাসের সাথে জড়াতে চায় তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শত্রু। তিনি বলেন, যত অপপ্রচার ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে এটা হাওয়ায় মিশে গেছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, দলের নাম ভাঙিয়ে কেউ কিছু করলে কোনো ছাড় নেই। এটা বিএনপি, এটার নাম তারেক রহমান। কিছু মাসুম বাচ্চাদের দিয়ে কেউ কথা বলাচ্ছে। মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে। আজকে বড় বড় কথা বলছেন অনেকেই। বিএনপি সেই দল যারা শান্তি বজায় রাখে। শহীদ জিয়াউর রহমানের ন্যায় বিচার, শাসন, আদর্শ আজও মানুষ মনে রেখেছে। আওয়ামী লীগ মানে লুটপাটের দল, হানাহানির দল। ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ছাত্র জনতাকে সহযোগিতা করেছিল। গণতান্ত্রিক সমাজে রাজনীতি করার অধিকার সবার রয়েছে।